নির্বাচন না হওয়া পর্যন্ত ছাত্র জনতার পাশাপাশি সব রাজনৈতিক দলকেও আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। রংপুরে বিভাগীয় মতবিনিময় সভায় তিনি বলেন, দেশের স্বার্থেই 24-এর চেতনা ধরে রাখতে হবে। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভাগীয় মতবিনিময় সভা। দুপুর থেকেই দলে দলে পাবলিক লাইব্রেরি মাঠে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। অংশ নেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষও। সভায় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক সার্জিস আলম। তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা ছাড়া গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন দেশের সকল দলমতের মানুষ। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা যে কোনো মূল্যে রক্ষার প্রত্যয় জানান সার্জিস। 2024 সালে যখন এটি শেষ হয়, তখন এটি ছাত্র জনতার এমন একটি আন্দোলনে রূপান্তর হয়েছিল যেখানে ওই ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসররা ব্যতীত বাংলাদেশের সকল রাজনৈতিক দল, সকল মত, সকল ধর্ম, সকল বর্ণ, সকল বয়সের মানুষ একত্রিত হয়ে ঐক্যবদ্ধ হয়ে রাস্তায় নেমেছিল বলেই ওই ফ্যাসিস্ট হাসিনার পতন ঘটেছিল। যতদিন পর্যন্ত নির্বাচন না হবে ততদিন ছাত্র জনতার পাশাপাশি সব রাজনৈতিক দলকে আওয়ামী ফ্যাসিস্টদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান সার্জিস। আপনাদের প্রতি অনুরোধ, যে নির্মম নির্যাতন নিপীড়নগুলো দেখে 16 বছর পরে এই ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছে, অভ্যুত্থান হয়েছে, আপনাদের কাছে বিনীত অনুরোধ, দয়া করে ঐক্যবদ্ধ থাকুন এবং এই কাজগুলো থেকে শিক্ষা নিয়ে এই কাজগুলো থেকে বিরত থাকুন। এর আগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আন্দোলনের শহীদদের পরিবারের সাথে মতবিনিময় করেন সমন্বয়করা। এছাড়া বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বিভাগীয় সমন্বয়কদের সাথে রুদ্ধদ্বার বৈঠকও করেন সার্জিস আলম। রাহিম সারোয়ার, যমুনা নিউজ।